ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসালে সব 21, 22, 23 ফাল্গুন আজকে শেষ দিন। কাল সকাল ফজরের পরে জেকেরে মজলিস, শেষ মোনাজাত, তারপরে মানুষ যার যার বাড়ি রওনা। মুরিদ ভক্তদের কাছে একটাই আহ্বান, ফুরফুরা শরীফে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এবং তার 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এবং তাদের খলিফাগণ যেভাবে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ নীতি আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক গোমরা মানুষদেরকে সজাগ করিয়েছে, ধর্ম শিখিয়েছে, কোরআন হাদিস আল্লাহ রসুলকে জানিয়েছে, কিয়ামত, কবরস্থান এবং আখিরাতকে শিখিয়েছে, জানিয়েছে। মানুষ আজ সেই শিক্ষায় দীক্ষিত হয়ে ফুরফুরা শরীফে আগমন। কোনো পোস্টার নেই, কোনো মাইক প্রচার নেই, লোকারণ্য। 100 বছর আগে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দাওয়াত দিয়ে গিয়েছিল এই 3 দিনের। সেই 3 দিনের দাওয়াত, সেই যে বলার, আজও পর্যন্ত সেইটা মানুষ নিজে মনে রেখে যথাসময় চলে আসে। দুঃখ আজকের 4র্থ প্রজন্মে দুই একটা আমি বলতে চাচ্ছি, একটা অত 2টো, ওর বেশি না। এদের গরিমা, এদের ছ্যাঁচড়ানি, এদের কটু ভাষা এবং সিলসিলার আদর্শের বাইরে গিয়ে কথা বলা, রাজনীতির মধ্যে গিয়ে এক অপরের খেয়ে করা, এদের নিয়ে টোটাল ফুরফুরা শরীফের বদনাম করার কোনো যুক্তি নেই। যারা বাতিল, তাদের বাতিল করতে হবে। তোয়া সিদ্দিকী রাজনীতি করে না বলে রাজনীতিটাই করে। এদিকে কাসেম সিদ্দিকী, তার চাচা তোয়া সিদ্দিকী, আয় রোজগার, বড় বড় বাড়ি, প্রসাদ দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে আমি কেন করতে পারবো না? ও যদি রাজনীতি করে, আমি কেন রাজনীতি করতে পারবো? কৌশলভাবে রাজনীতির মধ্যে ঢুকে এখন লেজে গোবর খেয়ে একটা লোকও সেখানে যায় না। মুরিদ ভক্ত লোক যায় না, না তৃণমূল পার্টির লোকও যায় না। ওই ফুরফুরা শরীফের মধ্যেই গোটালি মারছে। এদেরকে বাদ দিয়ে ফুরফুরা শরীফকে আপনারা ভাবুন। এদেরকে বাদ দিয়ে 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাজারকে আপনারা চিনুন, জানুন এবং তাদের ইতিহাসকে বুঝুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।